হ্যালো এভরিওয়ান, আমি ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা শিডিউল নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, তো আপনারা অনেকেই এসকিউএল শেখার আগ্রহ দেখিয়েছেন, আমাকে ইনবক্সও করেছেন। তো সেই ক্ষেত্রে বলে রাখি যে আমি রিসেন্টলি একটা বই লিখেছি মাই এসকিউএলের উপরে, যেখানে এসকিউএলের খুঁটিনাটি যাবতীয় যা যা আছে সব কিছুই আমার এই বইতে কভার করা হয়েছে। বইটির নাম হচ্ছে বাংলায় মাই এসকিউএল। তো আপনি যদি বইটা আপনাদেরকে একটু দেখাই, যে বইতে প্রতিটা টপিকের সাথে এক একটা করে এক্সাম্পল দেওয়া আছে, এবং আমার টিউটোরিয়ালে আমি যেমন ছোট ছোট টেবিল ইউজ করি, এখানেও খুব ছোট ছোট টেবিল ইউজ করে আপনাদের প্রত্যেকটা টপিকে বিস্তারিত আলোচনা করা হয়েছে উইথ এক্সাম্পল। তো আপনাদের কারো যদি এসকিউএল নিয়ে শেখার আগ্রহ থাকে, বা আপনারা যারা একাডেমিকে আছেন, একাডেমিকেও অবশ্যই আপনাদের এই কোর্সটি রয়েছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সেখানেও কিন্তু আপনাদের এসকিউএল থেকে অনেক কোশ্চেন থাকে এক্সামে। ওকে, তো আপনারা যদি এই কোশ্চেনগুলো দেখেন, এই বইতে যে এক্সাম্পলগুলো সেট করা আছে, এই এক্সাম্পলগুলো যদি আপনারা বুঝে করেন, তাহলে ডেফিনেটলি আপনারা একাডেমিকও ভালো রেজাল্ট করবেন। এছাড়া যখন আপনারা জবে ডেটা সেক্টরে আসবেন, লাইক ডেটা অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, এই ধরনের জবগুলোতে যখন আসবেন, যখন ডেটা নিয়ে কাজ করবেন, তখন ডেফিনেটলি আপনাকে এই এসকিউএল জানতে হবে। তো সুতরাং যদি আপনাদের এসকিউএল শেখার আগ্রহ থাকে, তাহলে আপনারা চাইলে আমার এই বইটি ফলো করতে পারেন। এছাড়াও বিভিন্ন প্রজেক্ট তৈরিতেও কিন্তু এসকিউএল এখন ম্যান্ডেটরি। ওকে, তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার পাশাপাশি যদি আপনাদের এসকিউএল নলেজটা থাকে, তাহলে অবশ্যই আপনারা চাকরিতে বেনিফিট পাবেন। ওকে, তো বইয়ের যে মূল্য সেটি হচ্ছে 298 টাকা, কিন্তু এই মুহূর্তে বইটিতে 25% ডিসকাউন্ট চলতেছে, অর্থাৎ আপনারা বইটি পাচ্ছেন অনলি 225 টাকায়, শুধুমাত্র যারা আমার মাধ্যমে বইটি ক্রয় করবেন। এখন বইটি ক্রয় করার জন্য আমি ডেসক্রিপশনে আমার ফেসবুকের পেজ এবং হচ্ছে একটি মোবাইল নম্বর দিয়ে দিব, আপনারা চাইলে মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করেও বইটি অর্ডার করতে পারেন, অথবা ফেসবুক পেজে গিয়ে আমাকে ইনবক্স করলেও হবে। বইটির জন্য কোনো ডেলিভারি চার্জ নেওয়া হবে না, এবং সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি। ওকে, তো যাদের বইটি প্রয়োজন তারা অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে ওই ডেসক্রিপশনে দেওয়া মোবাইল নম্বর অথবা আমার যে ফেসবুক পেজ আছে সেখানে গিয়েও আমাকে ইনবক্স করলে হবে, অথবা আমার যে ইমেল অ্যাড্রেসটা আছে এখানে, এই ইমেইলেও মেইল করলেও হবে। ওকে, আচ্ছা, তো সবার আগে জেনে নিই যে আসলে শিডিউলটা কেন লাগে। তো আমরা গত ভিডিও লেকচার হচ্ছে ট্রানজ্যাকশনগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? তো ট্রানজ্যাকশন এক্সিকিউশনের জন্য হচ্ছে আমাদের এই শিডিউলিংয়ের যে কনসেপ্টটা আছে সেটা দরকার হয়। তো শিডিউলিংয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুইটা কনসেপ্ট আছে, একটা হচ্ছে সিরিয়াল এবং হচ্ছে প্যারালাল। তো সিরিয়াল বলতে কি বোঝায় এবং হচ্ছে প্যারালাল বলতে কি বোঝায়, তো তার আগে চলেন আমরা দুইটা ট্রানজ্যাকশন নিয়ে ফেলি। যে ধরেন আমাদের কাছে দুইটা ট্রানজ্যাকশন আছে, একটাতে বলতেছে হচ্ছে T1 এবং আরেকটাকে বলতেছে হচ্ছে T2। ওকে, এখন ধরলাম যে T1-এর মধ্যে আমরা হচ্ছে রিড অপারেশন, রাইট অপারেশন, ঠিক আছে, এরকম এরকম ধরনের অপারেশন আছে, যে রিড রাইট রাইট। ওকে, লাস্টে ধরেন দিলাম হচ্ছে আবার রিড। হ্যাঁ, এবং T2-র মধ্যেও ধরেন সেম, T2-র মধ্যে আছে ধরেন রিড রাইট। ঠিক আছে, তো এই অপারেশনগুলো হচ্ছে আমার এই দুইটা ট্রানজ্যাকশনের মধ্যে আছে। ওকে, আচ্ছা, তো যেহেতু আমার কাছে দুইটা ট্রানজ্যাকশন আছে T1 এবং হচ্ছে T2, এখন আমার এই দুইটা ট্রানজ্যাকশনকে তো এক্সিকিউট করতে হবে, তাই না? রাইট, অবশ্যই T1 এক্সিকিউশনের জন্য যাবে, T2 এক্সিকিউশনের জন্য যাবে। রাইট, তো এই এক্সিকিউশনের সময় যে কনসেপ্টটা আসে বা যে শিডিউলিংয়ের যে কনসেপ্টটা আসে সেটা হচ্ছে সিরিয়াল এবং হচ্ছে প্যারালাল। তো সিরিয়াল মানে আমরা কি বুঝি? 1/1, তাই না? তার মানে আমরা সিম্পলি বুঝতে পারছি যে প্রথমে যদি T1 এক্সিকিউশনের জন্য যায়, তাহলে ডেফিনেটলি T1-এর সম্পূর্ণ অপারেশন কমপ্লিট হওয়ার পরে, মানে T1 ফুললি কমপ্লিট হওয়ার পরে, T1-এর যে এক্সিকিউশন সেটা ফুললি কমপ্লিট হওয়ার পরে কে যাবে? অবশ্যই T2 যাবে। রাইট, মানে T2 এক্সিকিউট হবে। তার মানে T1-এর সবগুলো অপারেশন যখন কমপ্লিট হয়ে যাবে, তাই না? রিড, এখানে রিড রাইট রিড দেন রাইট, তার মানে চারটা অপারেশন যখন তার কমপ্লিট হয়ে যাবে T1, তার মানে T1-এর টোটাল এক্সিকিউশন শেষ। যখন T1-এর টোটাল এক্সিকিউশন শেষ, এরপরে সুযোগ আসবে কার? T2-র। রাইট, T2-র এখানে যে দুটো অপারেশন আছে, এরপরে T2 ওই দুটো অপারেশন সাকসেসফুলি এক্সিকিউট করে ফেলবে। ওকে, বাট দেখেন সিরিয়ালে যেহেতু 1/1, যে ফার্স্টে T1 তারপরে T2, অথবা প্রথমে T2 এক্সিকিউশনের জন্য যাবে এরপরে T1। ওকে, বাট দেখেন এই 1/1 হওয়ার কারণে এইখানে কিন্তু ট্রানজ্যাকশনগুলোকে ওয়েট করতে হচ্ছে, তাই না? এখানে কিন্তু ওয়েট করতে হচ্ছে। তো এইটা আপনি যদি একটু বিবেচনা করে দেখেন, তাহলে একটু পারফরমেন্স ইস্যু হলেও হইতে পারে, কারণ আপনি একই টাইমে যেহেতু মাল্টিপল ট্রানজ্যাকশনকে এক্সিকিউট করতে পারতেছেন না প্যারালালি, সো সেই ক্ষেত্রে যেহেতু আপনার ট্রানজ্যাকশনগুলো ওয়েট করতেছে, তার মানে ডেফিনেটলি এখানে পারফরমেন্স ল্যাগ করবে। ওকে, আচ্ছা, তো এখন আসে হচ্ছে প্যারালাল। প্যারালাল কি বলতেছে? যে প্যারালাল মানে কি? যে আপনি চাইলে একসাথে অনেকগুলা ট্রানজ্যাকশনকে এক্সিকিউট করতে পারবেন, এটাই হচ্ছে কনসেপ্ট। সিরিয়ালে কি ছিল? 1/1, যে একটা ট্রানজ্যাকশন শেষ হবে দেন আরেকটা। প্যারালালে কি? যে আপনি একই সাথে
অনেকগুলা ট্রানজ্যাকশনকে একসাথে এক্সিকিউট করতে পারবেন। কিন্তু সেটা কিভাবে, সেটা চলেন যে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। যে ধরেন এখানে ধরলাম টি ওয়ান প্রথমে হচ্ছে এই রিড অপারেশনকে এক্সিকিউট করছে, যে এই যে এখানে টি ওয়ানের এটা এক্সিকিউট করে ফেলছে। তো যখন এখানে এক্সিকিউট করা হয়ে গেল টি ওয়ানের, তখন আমরা বলতেছি যে টি টু রিড অপারেশনকে এখন তুমি এক্সিকিউট করো। ঠিক আছে, মানে টি ওয়ানের রিড অপারেশন এক্সিকিউশন শেষ। এখন আমরা বলতেছি যে টি টুকে ধরো, মানে টি টুকে এক্সিকিউট করো, এক্সিকিউট করে ওর যে রিড অপারেশন আছে ওইটাকে তুমি এক্সিকিউট করে দাও। ঠিক আছে, আর এরপরে আবার বলতেছি যে তুমি আবার টি ওয়ানের কাছে আসো, আসার পরে হচ্ছে টি ওয়ানের যে রাইট অপারেশন আছে এটাকে তুমি এক্সিকিউট করো। ওকে, দেন দেন আমি বলতেছি তাহলে আবার টি2-র রাইট অপারেশন এক্সিকিউট করো। তার মানে কি, একই সাথে টি1-কেও প্রায়োরিটি দেওয়া হচ্ছে, টি2-কেও প্রায়োরিটি দেওয়া হচ্ছে। মানে একবার টি1-কে এক্সিকিউট করা হচ্ছে, একবার টি2-কে এক্সিকিউট করা হচ্ছে প্যারালালি। এরকম যদি আরও ট্রানজ্যাকশন থাকে, সবগুলো ট্রানজ্যাকশনই কিন্তু এরকম আসবে। আমি জাস্ট একটা সিনারিও মেক করার চেষ্টা করতেছি এখানে। হ্যাঁ, তো এরপরে যখন টি2 দেখেন, টি2 কিন্তু দুইটাই কমপ্লিট হয়ে গেছে, দুটো অপারেশন, তাই না, রিড এবং রাইট। এরপরে বাকি আছে কি টি ওয়ানের একটা রাইট বাকি থাকবে আর একটা রিড বাকি থাকবে। তার মানে দেখেন টি1ও কিন্তু কমপ্লিট, টি2ও কিন্তু কমপ্লিট। তো এতে সুবিধা কি হচ্ছে, সুবিধা হচ্ছে দেখেন প্রত্যেকটা ট্রানজেকশনে কিন্তু নাম্বার অফ অপারেশন কিন্তু সেম থাকে না। যেমন দেখেন টি1-এর নাম্বার অফ অপারেশন কয়টা, 4টা, তাই না, টি2-র কয়টা, 2টা। তো যদি এইভাবে যায়, তাই না, যদি এইভাবে যায় তাহলে দেখেন টি2 কিন্তু অনেক আগেই শেষ হয়ে গেছে, রাইট, টি2 কিন্তু অনেক আগেই শেষ হয়ে গেছে। সো প্যারালালের সুবিধাটা কি, যে আপনার ট্রানজ্যাকশনের মধ্যে মানে বিষয়টা এরকম যে সিরিয়ালে 1 বাই 1 যেহেতু যায়, তার মানে কোনো ট্রানজ্যাকশনের যদি অনেকগুলো অপারেশন থাকে এবং সেই ট্রানজ্যাকশন শেষ হয়ে এরপরে যদি কোনো সিম্পল ট্রানজ্যাকশনও থাকে, তারও এক্সিকিউট হতে অনেক টাইম লাগে। বাট প্যারালালে কি হচ্ছে, প্যারালালে কিন্তু সিম্পল ট্রানজ্যাকশনগুলো যেগুলোতে খুব মিনিমাম অপারেশনগুলো মানে দরকার এক্সিকিউশনের জন্য, সেগুলোও কিন্তু এক্সিকিউট হয়ে যাচ্ছে, তাই না। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে দেখেন আপনি কিন্তু চাইলে এই অপারেশনগুলো সিরিয়াল ব্রেক করতে পারবেন না। সেটা কেমন, চলেন এখানে একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝি। যে আমি বলতেছি যে প্রথমে ধরেন টি1 এক্সিকিউট হচ্ছে, টি1-এর প্রথমে কে আছে, রিড, তাই না। তো আপনি কিন্তু প্রথমে রিডকে স্কিপ করে আপনি প্রথমে রাইটকে শুরু করতে পারবেন না। মানে এই 1 নম্বর অপারেশনকে স্কিপ করে আপনি 2 নম্বর অপারেশনটা কিন্তু শুরু করতে পারবেন না। কারণ দেখেন আমি এখানে যে অপারেশনগুলো লিখেছি, তাই না, এগুলো তো কোয়ারি, তাই না, আপনারা কোয়ারিস লিখছেন, একটা ট্রানজ্যাকশন মানে কি, একটা কোয়ারিস, রাইট। তার মানে ট্রানজ্যাকশনের কোয়ারিসের আপনারা সিরিয়াল বাই সিরিয়াল যেই অপারেশনগুলো লিখছেন সেইটাকে ব্রেক করতেছেন। সো এক্সিকিউশন তো কখনো মাঝখান থেকে হয় না, তাই না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত হয়, রাইট। তো সেই ক্ষেত্রে আপনাকে টি1-কে যদি এক্সিকিউট করতে হয় প্রথমে, তাহলে অবশ্যই রিড দিয়েই শুরু করতে হবে। সিমিলারলি টি2-র ক্ষেত্রেও কিন্তু যদি টি2-কে যদি আপনাকে এক্সিকিউট করতে হয় প্যারালালি, তার মানে সেই ক্ষেত্রেও কিন্তু প্রথমে রিড, এই যে রিড অপারেশনকেই তাকে এক্সিকিউট করতে হবে। আপনি কিন্তু প্রথমে রাইট দিয়ে এক্সিকিউট করতে পারবেন না, ঠিক আছে। সো এই যে অপারেশনের যে সিরিয়ালটা, এটাও ডেফিনেটলি মেনটেন করতে হয় প্যারালালের ক্ষেত্রে, যাতে কোনো অপারেশনের সিরিয়াল যাতে ব্রেক না হয়, যাতে মাঝখান থেকে কেউ শুরু না হয়, ঠিক আছে। তো আশা করি আপনারা সবাই বুঝেছেন শিডিউলিং সম্পর্কে এবং সিরিয়াল ভার্সেস প্যারালালের যেই রিলেশনটা ছিল, বা ট্রানজ্যাকশনগুলো কীভাবে এক্সিকিউট হয় সিরিয়ালি অথবা প্যারালালি। ওকে, সো এটাও আমি বোঝানোর চেষ্টা করেছি। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।